জিনিসটা হ্যাঁ এই জিনিসটা আপনি যদি সগায় দেন ঠিক আছে মরহুম সুরেশ মার্কা ভার্জিন গ্রেড তেল একদম মনে হচ্ছে খাই খাই এইটা আবার কিন্তু এটা কিন্তু আবার হিন্দু বাড়ির তেঁতুল এটা কিন্তু তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমরা পেঁপে বানানি খাবো। এই যে দেখেন এখানে সবাই দেখেন কালচার বাইট আর আছে ইচা, এই দেখেন অনেকে আছে। আমরা এই যে পেঁপে বানানি খাইতেছি, এই যে তেঁতুল খাবেন, অনেক মিষ্টি, এই যে দেখতেছেন তেঁতুল, এই যে সরিষার তেল আর এই যে চিনি, এই পেঁপে। তো সুন্দর একটা পেঁপে বানানি আজকের বানানো হবে, যে দেখতেছেন সবাই। তো কি যেন দাদা একটা গান বলছিলেন, বলুন তো আবার। তো গাইস দেখতেছেন এই যে পেঁপে, আমার সবার আগে পেঁপেটা ধুইতেছি, এই যে গাবলা পানি উঠে ধুইতেছে আর তারপর বানানো হবে। এই সাইডে এই যে পেঁপে কাটতেছে দেখেন, আর এই যে দেখেন এই দর্শকগুলা গাইস, তো দেখতেছেন সবাই কাজ করতেছে, পেঁপে বানাইতেছে। আর আশপাশটা আপনারা একটু দেখাই, দেখেন এই সাইডে কিন্তু আকাশে কিন্তু মেঘ করছে আর বৃষ্টি হয়েছিল মাত্র। তো আমরা যেখানে ভাই ফার্স্ট পেঁপে বানাইতেছিলাম ওইখানে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আবার এখানে আসছে, এখন বৃষ্টিটা নাই, হালকা হালকা একটু রোদ আছে। আর দেখেন সবাই ওই যে ভাই পেঁপে বানাইতেছে, দেখেন দেখাইতেছি গাইস, ওই যে দেখেন সুন্দর কিন্তু পেঁপে বানাইতেছে, পেঁপেটা ছিলতে আছে। ওর ভাই কিছু হইবে না মোর। তো গাইস তো কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, এই যে দেখেন পেঁপেটা কিন্তু কুচানো হয়ে গেছে। এখন এই যে ইসা এই যে পেঁপে কুচাইতেছে, এই যে কড়ি দিয়ে ছোট ছোট টুকরো টুকরো হয় না আমাদের এই একটা মেশিন তো একটা, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা একটা মেশিন দিয়ে আমার ভাই কাটতেছে আর আমি ডিজে কাটতেছি। আর এই এখানে তেঁতুল আনছে কি? আমি কেন তুমি তেঁতুল আনছো কেন এখানে? আচ্ছা তুমি ভালো দেখাইলাম, এটা ভিডিও সবাই দেখেন। তুমি দর্শকদের আদিবাসী অয়েল, আদিবাসী অয়েল বাড়া। আচ্ছা এই যে আমরা এখন বানাচ্ছি হইলো গাছের একদম, এটা হইলো ভেজাল মুক্ত, তারপর হইছে ফরমালিন মুক্ত খাঁটি পেঁপে। এই পেঁপেটা আমরা মরহুম সুরেশ মার্কা ভার্জিন গ্রেড তেল, ভার্জিন, হ্যাঁ এটাই তো লেখা, তুমি দেখাও, তুমি এটা ভালো ভিউ করে দেখো। গ্রেড ভার্জিন, এটা শুধু ভার্জিন না, এটা হলো গ্রেড ভার্জিন। হ্যাঁ সুরেশ টাঙ্গাইলে তৈরি, এটা টাঙ্গাইলের খাঁটি সরিষার তেল। এইটা দিয়ে এইটা হইছে আমাদের, আপনারা এটা সবাই বেশি শিখেন, এটা আমরা জাপানি অয়েল, জাপানি অয়েল, আদিবাসী জাপানি। ও আচ্ছা আচ্ছা, আদিবাসী জাপানি অয়েল, জাপানি অয়েল। ও আচ্ছা সেই যে বিখ্যাত, এই যে এইটা হইছে আমাদের অরুণমালা কাকির অরুণমালা গাছের ফরমালিন মুক্ত তেঁতুল। এই তেঁতুল মিষ্টি ও টকও যে ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে এইটা দিয়ে আজকে পেঁপে বানানো হবে, ঠিক আছে। তো ওই যে এত ভাইরাল আমরা শুনতাম আদিবাসী অয়েল, সেটা হলো ওইটা, এই সেই আদিবাসী অয়েল। তো দেখে নেন গাইস, সেই যে আদিবাসী অয়েল। আরো ইকুইপমেন্ট আছে, এটা হলো পোত। হ্যাঁ এই জিনিসটা আপনি যদি সগায় দেন ঠিক আছে, সারা দিন আপনি জ্বলবে জ্বলবে জ্বলবে, আপনি হাগু করতে পারবেন না, আপনার এত পরিমাণে জ্বলবে। আর এই আপনি যদি এইটা দিয়ে আপনি যদি এই পেঁপেটা খান ঠিক আছে, আপনার পেটের ভিতরে মনে হবে যেন আপনি কোনো একটা মরিচ গাছ লাগাইছেন, এত পরিমাণে ঝালতে থাকবে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে। ও আচ্ছা, এইটা হলো বিখ্যাত কিন্তু রেয়ার। আচ্ছা এটা কিন্তু আগত মরিচ, হ্যাঁ এই মরিচটা কিন্তু সেই মরিচ। আচ্ছা দাদা ভাই কিন্তু আরো আছে, হ্যাঁ ওই ও নাকি মরিচটা খেতে চাইছিল, এই মরিচটা তো চ্যালেঞ্জ দিয়েছিলাম যে এই মরিচটা যদি ও খেতে পারে, আর সোগা দিয়ে শুধু আগুন পড়তো আগুন পড়তো আগুন পড়তো, ওর হাওয়াটাও বের হয়ে যেত। ও আচ্ছা, ও কেমনে সাহস করে বলে? এটাকে বলে আমরা চিনি গুঁড়ো চিনি গুঁড়ো চিনি গুঁড়ো চিনি চিনি গুঁড়ো চিনি গুঁড়ো। এইটা কে বানাইছে জানো? এইটা হলো আমাদের নাসিমা ফুফুর অরিজিনাল আর কি, তার নিজস্ব কলে ভাঙানো, তার আখ বাগান থেকে তৈরি ভাঙানো এই এইটা হলো। জি 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, নাসিমা আপা সে এখন কোথায় আছে? এই আরো একটা আমাদের ইয়েছে, এইটা হইলো এটা হলো স্পেশাল রেয়ার ঘি। ও আচ্ছা, এই ঘি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এই ঘি অনেক পরিশ্রম করে পাওয়া যায়। এটা আমাদের ওখানে একটা বাগান আছে, ওখান থেকে আমরা নিয়ে আসছি, সংগ্রহ করে আনতে হয়, সংগ্রহ করতে হয়, পাওয়া যায় না। এই অয়েলটা এই যে একটা কোট্টো দেখতে পাচ্ছেন, শুধু কোট্টো না, জি না, এইটার মূল্য 1 কোটি টাকার উপরে আছে। ও আচ্ছা, সোজা 1 কোটি টাকা। এই এতটুকু পরিমাণ জিনিসের ওয়েট কত তুমি জানো? কতটুকু? এখানে প্রায় আধা কেজি আছে। ও আচ্ছা, ঠিক আছে, এখানে আধা কেজি ওই জিনিসটা আছে, এই জিনিসটা সব জায়গায় পাওয়া যায় না। তাই? হ্যাঁ। তো আর কি দেখান না? হ্যাঁ তো দেখতেছেন গাইস, এখানে প্রায় কাজটা শেষ হয়ে গেছে। এই যে পেঁপেটা দেখতেছেন, পেঁপেটা কিন্তু অনেকটা পাকা পাকা, এই যে দেখেন, একটু খাই দেখি, এই যে দেখেন, ওই যে এই দেখেন খাই বেলাইতেছে, এই দেন দুর্নীতি করে, আমি জানি অর্ধেক মান নগদ দুর্নীতি করছে। কোন ভাই সিরিয়াস কোনটা হবে? আমি ওইটা আমরা এখন সব ইকুইপমেন্ট দেওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন আমরা
এই যে জাপানি ওয়েল সেই আদিবাসীদের সেই আদিবাসী জাপানি ওয়েল এখন আমরা এটা টাঙ্গাইলে প্রস্তুত আর কি প্রস্তুত টাঙ্গাইলে এটা হলো আদিবাসী জাপানি অয়েল এটা দিয়ে আমরা এখন এই দিলাম ডসা এই দিলাম ডসা এই দিলাম ডসা এই দিলাম ডসা এখন আমরা ডসা দিয়ে এটা আমরা পেঁপের সাথে একদম মাখাই ফেলবো উফ বলতেই আমার এখন জিভে জল এসে গেছে হ্যাঁ এটা কিন্তু অনেক সুস্বাদু হবে এই দেখেন আপনারা এই জিনিসটা একটা ভিউ করে দেখো হ্যাঁ বিয়ে হইতেছে বিয়ে হইতেছে দেখো এই দেখেন এখন দেখেই একদম মনে হচ্ছে খাই এইটা আবার কিন্তু এটা কিন্তু আবার হিন্দু বাড়ির তেঁতুল এটা কিন্তু অরিজিনাল হয় ঠিক আছে এটা আপনি হিন্দু বাড়ির তেঁতুল যদি আপনি হয় আপনি নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা 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 এটা দিয়ে কেমন তেঁতুল, এটা দিয়ে টকের সময় টক লাগবে, মিষ্টির সময় মিষ্টির সময় আপনি যে হিসাবে ব্যবহার করতে চান আপনি যদি বলেন এখন আপনার মিষ্টি তেঁতুল লাগবে আপনি জি, জি, এইটারে জি। মনে করি মিষ্টি তেঁতুল করে ব্যবহার করতে পারবেন ও, আর আচ্ছা। আপনি যদি চান যে এইটাই আপনার টকের তেঁতুল লাগবে আপনি এইটা ব্যবহার করলেই মনে হবে যে এইটা আপনার ও আচ্ছা কত সুন্দর দেখতেছেন গাইস একদম হাত থেকে মাইখা মাইখা একদম গরুর গোস্তের মতন দেখেন লাল লাল হয়ে হইছে তো আমরা পোড়ামরিচে দিছিলাম না খাবি না তো গাইস তো অবশেষে আমাদের বানানিটা কিন্তু হয়ে গেছে এই যে দেখেন সবাই খাওয়ার জন্য আতঙ্ক হয়ে গেছে নয়ন ওই যে দেখেন ওই ছেলেটা হয়তো পলিথিনে খাবে ওই যে একটা পলিথিন কোথায় যেন পাইছে গাইস ওই দেখেন ওইটা নেছে আর ওইটা হাত পাচ্ছে ওইটা খাবে এই যে দেখেন কিন্তু তোরা এই যে দেখেন সবাই খাবে দেখেন সবাই খাওয়ার জন্য আতঙ্ক হয়েছে ওই কত সুন্দর কচু পাতা এই যে দেখতেছেন সবাই বলতাছে কচু পাতা নিয়ে আসতে বলতাছে কিন্তু সবাই হাতে যাইতেছে এই যে দেখেন এই যে সবাই তোকে না লাগে যার যার জাল না লাগবে হে নে যার আগে মোর জাল লাগবে জাল লাগবে তোর জাল লাগবে না হয় হয় জাল লাগবে জাল লাগলে থারা অপেক্ষা কর আচ্ছা আচ্ছা আমার আচ্ছা কি লাগবে? তো দেখেন এই কেমন স্বাদ লাগতেছে কেমন বাইকনার জাল লাগবে। কি এই যে দেখেন এই যে খাইতে আছে কস 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 জন্য ঘাস খায় ঘাসের মতন এই যে দেখেন ওই নয়ন হাবি খেয়ার পলিথিন পাইছে আর সেই পলিথিনটা নিয়ে কিন্তু বুঝেছে ওই দেখেন এখন যারা যারা পায় নাই দেখেন তাদের মুখের দিকে একবার তাকাই দেখেন কি ভাই অনুভূতিটা কেমন হয়ে ভাই ওরা খাইতেছে আমরা খাইতে পারতেছি না, খুব খারাপ লাগতেছে, আমরা একটু জাল খাবো। আমরা চোখ মুখ দিয়ে নাক দিয়ে পানি বেরিয়ে যাবো দেখেন তো দেখেন আমাদের জাল জিনিসটা কিন্তু আমরা জাল করে খাবো দেখেন তার জন্য কিন্তু মাথায় মুখে লইছে এই যে দেখেন ভাই ভাই লোকে পানি আস কি তোমাদের খাওয়া শেষ তোমরা যাও চলে যাও চলে যাও এখানে আমাদের এই আমরা এখন আমাদের এখন দেওয়া হয়নি, এখান থেকে আমরা আরো পাবো। আর পাবো না জাল খাবা না আর এত তো দেখেন এই আমি একটু বাগটা দেখেন সবার দিতে আছে কচু পাতা নিচে সবাই দেখেন গাইস এই যে বাইক নিয়ে রাম নেই আল্লাহ খাওয়ান একটু খালি কই ও কি ভাই থামো দিতে আসি আমরা বেনে বেইরা এই অন্য বা কইলে এই যে দুইবার খাইছে এই হইলে মুখ প্রথম বীরের